إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين رواه البخاري يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের যে মহান রব পবিত্র মুহররম মাসে 10তম রজনী দ্বিতীয় জুমার দিনে আজানের সাথে সাথে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছে। সেজন্য আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর দেব আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় মুনাফিকদের আচরণের ঘটনা। মুনাফিকদের আচরণ কেমন হবে সেই আচরণের ঘটনা আমরা আজকে জুমার আলোচ্য বিষয় আমরা বেছে নিয়েছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা দুই একটি কথা বলবো আমলের নিয়তে।
শেষ পদ আমরা সূরাতুল মুহাম্মদ কোরআনের 48তম সূরা, এই সূরা মুহাম্মদের আমরা 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির জবান মুবারক থেকে অসংখ্য করে হাদিস থেকে আমরা একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দান, আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুনাফিকদের আচরণ সবচেয়ে ইসলামের দুশ্মন কাফেররা নাকি মুনাফিকেরা? মুনাফিকেরা ইসলামের সবচেয়ে দুশ্মন। কারণ কি? একটা লোক কাফের হয়ে যায় না, ইসলামের ক্ষতি করেছে, তার সাথে হাজার গুণ লক্ষ গুণ ক্ষতি করেছে এই মুনাফিকরা, নামদারি কিছু লেবাসদারি এই মুসলমানেরা। আল্লাহ তাআলা যে অন্তর খবর জানেন মুনাফিকের, সে কথাটা আল্লাহ তাআলা কোরআনে নবীজিকে জানিয়ে দিয়েছেন। তাদের আচরণ সম্বন্ধে আমরা জানবো কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে জানবো। আল্লাহ তাআলা বলেন, وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنِفًا وَقُولُوا أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনোযোগ দিয়ে তোমার কথা শুনে। তাহলে নবীজির কথাও মুনাফিকেরা মনোযোগ দিয়ে শুনত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুনাফিকেরা এমন লোক আছে, মুনাফিকেরা আপনার কথাগুলি তারা মনোযোগ সহকারে শুনে। তারা যে শুনে না তা না, তারাও মনোযোগ দিয়ে শুনে। এবং যখন তারা তোমার কাছ থেকে চলে যায়, তখন তাদেরকে জ্ঞানের নিয়মিত দান হয়েছে। তাদের জিজ্ঞেস করা এই মাত্র, তিনি কি বললেন? এরা সেই সব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, হে নবী, যখন আপনি কথা বলবেন মুনাফিকদেরকে, তারাও আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, আপনার সাথে তারা সমাপ্ত জানাবে। কিন্তু যখন আপনার কাছ থেকে যখন তারা চলে যাবে, চলে যাওয়ার পর তারা আবার জালিমদের সাথে আঘাত করে বলবে, আর না ছিলাম কতক্ষণ, কথাবার্তা বলছি আর কি হুজুরের লগে, আল্লাহ আসছিলাম কতক্ষণ, এখন এই কথা এই আমরা এমনি কথাবার্তা বলছি, তোকে বোট টোট কর না, তো হেঁটে তো আমরা লোক এটা কেটে কোন লাগে না কেন? এই কেন আশ্রমের লোক আমাদের বাংলাদেশে নাই? আছে না নাই? তাহলে বুঝে আছে কোরআন লাগে মিল আছে। আল্লাহ বলছেন, কেন তারা এই কথাগুলি বলে? আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মারে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিছি, তাদের চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিছি, তাদের কানের মধ্যে পর্দা লাগাই দিছি। তারা সব কিছু জানবে, বুঝবে, হিসাব নিকাশ করবে, কিন্তু নবী তারা আপনার কথাও শুনবে, কিন্তু সেই কথা অনুযায়ী তারা কখনো জীবন পরিচালনা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কখনোই করবে না। তারা কখনো করবে না, কিন্তু শুনবে এবং তাদের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে। কাফের মুনাফিক আহলে কিতাবদের মধ্যকার যেসব আল্লাহদ্রোহী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে এসে বসতে বাণীয় নির্দেশ কোরআন আয়াতসমূহ শুনত, সম্পর্কে জানতো, এ কথাবার্তা উচ্চ মনোযোগ দিয়ে শুনতো, শুনে না শোনার বান করতো, বাইরে এসে মুসলমানদেরকে জিজ্ঞাসা করতো এই যে তিনি কি বলেছিলেন, তাদের অন্তরে যেন নবী কথা শোনা ব্যাপার বদলে ছিল। নবী তারা শুনেছে, কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করবে তখন তারা আর বলবে না, তারা তাদের অন্তরে রাখে দিবে। কারণ তাদের অন্তরকে আমি আল্লাহ বদলে দিয়ে, তাদের কানকে বদলে দিয়ে অন্তরকে মোহর মেরে দিয়েছে। এই জন্য তারা বুঝিও না বুঝার ভান করে, বুঝিও না বুঝার ভান করে। এই ধরনের লোক বাংলাদেশে আছে না নাই? আছে। জীবন্ত কোরআন, কোরআন শুধু প্রমাণ দেবে, আপনি শুধু তথ্য নেবেন, শুধু ফলা আর ফলা।
মানুষের রাজনীতি দলদের প্রোগ্রাম হলে তাদের যদি কোনো প্রোগ্রাম আদায় হয় তাদেরকে শিখায় মারামারি করবে, কার তোর গুন্ডা বাহিনী কবে আছে এটা রেডি করবি, অমুক দিন আমরা যাবো, অমুকের এটা শিখে অমুকের এটা শিখে। আর আপনি কোরআন ওয়ালাদের সাথে যাবেন, আপনাকে এক গাঁটটি দিবে শুধু কোরআন ও হাদিসের জ্ঞান নেওয়ার জন্য, বলবে তুমি শুধু জ্ঞান নিতে থাকো, জ্ঞান নিতে থাকো, জ্ঞান নিতে থাকো, শুধু জ্ঞান অর্জন করবে। আমাদের দেশ প্রেমিক লোক আছে না নাই? আছে, সৎ লোকও আছে, আছে না? তাহলে আমাদের দেশে এত দুরবস্থা কেন? সৎ লোকও আছে, দেশ প্রেমিকও আছে, শুধু অভাব হলো যোগ্যতাবান লোকের অভাব, যোগ্যতার অভাব। কিসের অভাব? কোরআন ও হাদিসের যোগ্যতার অভাবের কারণে আমাদের দেশের অসৎ লোকগুলি পরিবার, সমাজে, রাষ্ট্রের মাধ্যমে বেড়ে গেতেছে। ঠিক না বেটে? কারণ সৎ, আপনি সৎ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আপনি দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ একটাই, আপনার যোগ্যতার অভাবের কারণে, আমার যোগ্যতার অভাবের কারণে আজকে আমাদের সমাজগুলি, রাষ্ট্রগুলি আজকে জালেমদের হাতে। কেন? আমাদের যোগ্যতা, আমরা ওই যোগ্যতা অর্জন করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতার কারণে জায়গা তো আল্লাহ তাআলা কখনো খালি রাখবেন না, হয় জায়গা আমাকে দিয়ে ঘুরাবেন, নতুবা আপনাকে দিয়ে ঘুরাবেন। তা আপনি যোগ্যতা অর্জন করতে পারেন না, বেঁধে জায়গা ভুলে গেছে। এখন কি করতে হবে? আমাকে আপনাকে যোগ্য অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান নিতে হবে কোরআন থেকে। কোত্থেকে? কোরআন এবং নবীর সুন্নাহ থেকে জ্ঞান নিতে হবে। সেই জ্ঞান দিয়েই আপনি আপনার জ্ঞান দিয়ে চড়াই দিবেন, পৃথিবীর আনাচে কানাচে চলে যাবে সেই জ্ঞানের ধারণ বাহন, সেই জ্ঞানের চর্চা চলে যাবে। নতুবা এই যে মুহররম মাস একটি বরকতময় মাস, কারণ এই মাসেই আল্লাহ তাআলা সকল কিছুর সৃষ্টির লগ্নই এই মাস। এই 7 আসমান আল্লাহ তাআলা মুহররমে সৃষ্টি করছে। কি মাসে? এই প্রাণী সৃষ্টি বলেন, যত আকাশ বাতাস সব কিছুতে আল্লাহ সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনি এই মাসে, এবং হাওয়া আলাইহিস সালামকে তিনি গিফট হিসেবে বাবাকে হাদিয়ে দিয়েছেন, সেটাও কোন মাসে? এই মুহররম মাসে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচালেন এই মুহররম মাসে। কিন্তু আমরা মৌলিক বিষয়গুলিকে বাদ দিই, যেটা আমাদের দেশে প্রচলন, মৌলিক যে বিষয়গুলিকে বাদ দিই, আমাদের দেশে কি হয়েছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় শহীদ হলেন, এতে মনে হয় মহরম, এটাই মানুষ পেয়েছে। এটা মহরম 10 তারিখ হয়ে গেছে, সেটা আল্লাহর এক লীলা খেলা। কারণ নবীজির ওফাতের অনেক বছর পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু সেখানে শহীদ হন, সেটাও মহরম 10 তারিখ হয়ে গেছে। এটাকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু নবীদের জীবনে আরও আল্লাহ বড় বড় যে আশ্চর্যজনকগুলি আছে সেগুলিকে পরিহার করে মনে, যেগুলি জানেও না এটাই জানে, এটাও বাইরে রাখার সুযোগ নেই। কিন্তু এটাতে হিসাব করলে এর আগেরগুলিতে বড় বড়গুলি, এগুলিকে তো আমি ধরবে না। অবশ্যই এটাও আমাদের শিক্ষণীয় বিষয়, এখান থেকে শিক্ষা আছে, কিন্তু মূল যে শিক্ষাগুলি থেকে আমরা দূরে সরে যাই, শুধু এটাকে আমরা স্যাটল হিসাবে এটাই মহরম করছি। এটা আমাদের সাথে প্রচলন, যেটা আদিকাল থেকে আমাদের সাথে মনে প্রচলন, আজ থেকে 100 বছর আগেরও পিছিলাম যেদিন, এটাই হয় মানুষ টানে নিচ্ছে। আসল তো ইতিহাস এটা নয়। কারণ আল্লাহ তাআলা আসমান জমিতে সৃষ্টি করেছেন মুসা আলাইহিস সালাম যেদিন মারা যাবে সেদিন নাকি? ওই দিনই সৃষ্টি করেছেন না এর আগে? আরে সৃষ্টির লগ্ন থেকে সেগুলি, আর ওইটাও হয়ে গেছে 10ই মুহররম, সেটাও আমাদের জন্য কোনো ভুলুনি কিছু। সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বিষয়, এখান থেকে শিক্ষা নিতে হবে। কিভাবে শিক্ষা নেবেন? হযরত হোসেন রাদিয়াল্লাহু শহীদ করলো কারা? কোনো কাফের শহীদ করছে? ইয়াজিদকে মুসলমান না কাফের? কথা বলা, ইয়াজিদ মুসলমান না কাফের? মুসলমান। কি? আরে কোরআন হাফেজ,
তখনকার সেই ইরাকের জমিনের বড় খতিব, জাতীয় মসজিদের খতিব, সেই সেই তো তার বাবাও তো নবীজির সাহাবী। ইয়াজিদেরও তো দাঁড়ি বড় বড়, জুমার খতিব, বুঝেন না? ইয়াজিদ প্রতিদিন কোরআন পড়ে, কোরআন বুঝে। ইয়াজিদ কোরআন কম বুঝে, এ কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ালেন? আমাদের মনে একটা প্রশ্ন জাগে না? কিন্তু উনি তো রাষ্ট্রের প্রধান, উনি তো ইরাকের প্রধান ইয়াজিদ। তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তার জলিল কদর সাহাবী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, যেন তেন সন্তান নয়, তেনার বাবা একজন জলিল কদর সাহাবী। তারপরে তিনি তো একজন যোগ্যবান আলেম ছিলেন, কোরআন হাদিসের একজন পণ্ডিত ছিলেন, জ্ঞানও ছিল। তারপরও কেন হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সাথে তিনি যুদ্ধে লিপ্ত হলেন? এখন আপনি বলবেন, আমরা কি নামাজ পড়ি না? আমরা কি যাকাত দিই না? আমরা মসজিদে ছাতা দিই না? আমরা সমাজে ভালো কাজ করি না? আমরা কোনটা না করি? এখন আমাদেরকে বলতেছে যে আমাদেরকে বলে কিছু হবে না। কেন হবে না? এবার আপনি বুঝলেন। যদি হয় তাহলে ইয়াজিদে হবে না কেন? ইয়াজিদের বিরুদ্ধে হোসেন কেন তিনি সেখানে যুদ্ধ ঘোষণা করলেন? তিনি যখন দেখলেন, আমরা খুব সতর্কভাবে না ঘুমাই, আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথাগুলি শুনবো, আমরা মূল কথাগুলো শুনবো। বিশাল ইতিহাস জানতে হলে আপনাকে জুমার সময় না, এখানে হলে আর একদিন সময় করি আপনাকে শুনতে হবে, যে কোনো সময়। বিস্তারিত বলার এখানে আমাদের কোনো সুযোগ নেই। তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন আল্লাহর আইনগুলি ইয়াজিদ সে লঙ্ঘন করে, সেটাকে স্থিতিশীল করে দিছে। কি করে দিছে? স্থিতিশীল। মানে তুমি মদ খাবে, তুমি খাও, তোমার সমস্যা নাই, বাদ। মদ হারাম করছে কে? তার রাষ্ট্রে কোনো শাস্তি নেই। এবার টেবল টেবল যা বলেন, না খারাপ জিনিস করে যে একে শাস্তির আওতায় আনে না, তাকে হের বানালে হেরে, আঙ্গ বানালে আমরা। নামাজ বাধ্যতামূলক বিধান, আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে। যেতে হল, মন চাইতে হল, বুঝে জান্নাত দেবে, হেতু না হলে নেতারা তো করার দরকার নেই। মানে সে আইন লঙ্ঘন করে না, কিন্তু সে আইন স্থিতিশীল করে দিছে। এতে অপরাধ কমিশনে বাড়ছে। যেমন ইয়াজিদের বংশধর এখনকার সৌদির প্রেসিডেন্ট, এখনকার যে আছে রাজপুত্র, ওই ইয়াজিদের বংশধর, সেই এই পবিত্র জায়গায় সে সিনেমা হল তৈরি করছে, হচ্ছে কি করে না। এবং আগামীতে 2030 সালে ফুটবল বিশ্বকাপ খেলা হবে সেই সৌদির জমিনে। পৃথিবীর সব লোক এখানে দৃষ্টি দেবে না, খারাপ সব। এবং ওপেনলি মেয়েদেরকে লাইসেন্স দিছে, গাড়ি ঘোড়া চালাতে পারবে, চলাফেরা করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, হোটেলে যেতে পারবে। যেমন গত পরশুদিন আমাদের চৌমুনি থেকে কতজন লোক পুলিশে হোটেল থেকে, আবাসিক হোটেল থেকে মেয়ে এবং ছেলে বাইর করে দিয়েছে। গত তাজা আমাদের এলাকার খবর। চৌমুনি, আমরা নোয়াখালী, আমাদের এলাকা না, এলাকা তো বাড়ি করে দিচ্ছে, আমাদের মসজিদ থেকে বাড়ি করে। আর আমরা কি করছি? ওই সমাজ বুঝছেন, আমাদের যোগ্যতার অভাবের কারণে তখন যখন সমাজের খারাপ লোকগুলি যখন সমাজ নেতৃত্ব দেয়, তা আমরা কি যে দায়ী নহরে আমরা বসে বসে মসজিদে তসবিহ দিবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তো 3 তসবিহ শেষ করছি, মাসে 1000 তো শেষ করি। আরে পাগলের গোষ্ঠী, 1 কোটি শেষ করলে কিচ্ছু হবে না, লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমি যতক্ষণ বহুত ফায়দা হবে বসেন, কোনো ফায়দা হবে না, কিচ্ছু ফায়দা। কারণ এখানে তো কোনো খারাপ লোক ঢুকে না। এখানে যত খারাপ লোক ঢুকুক তার মন ভালো থাকে, ঠিক না বেঠিক? এখানে যত খারাপ লোক ঢুকুক তার মন কি হয়ে যায়, এটা সংস্কার তো এমনি হবে। এখানে আপনি যারা আছে, যার বয়স 80-90 বছর বয়স, কে দেখছেন মূর্তি বই হেঁটে দেখছেন? আগামী বছর খাইব নাকি? এ তো কে খাবো না। আমি আমরা যে দাবার দেবেন কোথায়? ওই
বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বলে এখানে কেন দেব? কারণ এখানে সবচাইতে খারাপ লোক এখানে আছে, আবার সবচাইতে ভালো লোক এখানে। আমাকে দিই এই দেশের আমলার দায়িত্ব, সচিবালয়ের দায়িত্ব, ডিসি এসপি দায়িত্ব দিবে আমাকে, আপনাকে কথা কেন দিব নাকি? আর আমরা যোগ্যতা আছে নাকি? দিবে কাদের কি? যে ওইখান থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বাইরে হয়েছে তাকেই দিব দেশের দায়িত্ব পালনের, তার হাতে এই দায়িত্ব দিবে। ডিসি বলেন, এসপি বলেন, আপনার ওসি বলেন, যা বলেন, বড় বড় নেতৃত্বগুলি, সরকারি বড় অফিসারগুলি, তাদেরকেই দেওয়া হবে। তাহলে তাদেরকে যদি আপনি সৎ করে তুলতে পারেন তাহলে আপনার পুরোটা দেশটাই সৎ হয়ে যাবে। কারণ মানুষের যখন মাথা ঠিক থাকে তখন মানুষের পুরো শরীরটাই ভালো, আর মানুষ যখন মাথা যখন ডিস্টার্ব দেয় তখন পুরো শরীরটাই পছন্দ হয়ে যাবে। একটা লোক সুস্থ সুন্দর, একবারে অনেক সুন্দর ছেলে, কিন্তু তার মাথার ব্রেন কাজ করে না। কোনো বাবা সজ্ঞানে ওই ছেলেতে তার মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, ছেলে তো সুন্দর, স্মার্ট, 1 লাখের ভিতরে বাঁচলে একটা ছেলে পাবেন, তাহলে কেন দিবে না? এখানে জ্ঞানের, কারণ তার বিবেক কাজ করে না, এজন্য কেউ দিবে না। তাহলে আমার আপনার যখন যোগ্যতা নাই, এজন্য ওইখানেই ভালো লোকগুলি, ওইখানে খারাপ লোকগুলি। তাহলে আমাকে আপনাকে দিতে হবে ওইখানে। আর ওইখানে যদি একটার ভালো করে, গত 3-4 দিন আগের ঘটনা, শাহজালাল সিলেটের যিনি ডিসি ছিলেন, ডিসি বলতেছে যে এই মাজারে 15 দিনে ড্যাগের ভিতরে 15 লক্ষ টাকা পড়লো, এই টাকার আয় ব্যয় হিসাব কোথায়, এই টাকা কোথায় যায়? শাহজালাল ইয়ামিনী, তিনি তো আল্লাহর বান্দা, মারা গেছে, তিনি তো এখন নাই, আছে নাকি? এই টাকা কারা যায়, কোথায় যায়, এটার একটা হিসাব তদন্ত কমিটি যখন গঠন করতে গেছে, এর ঠিক প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে ওনার বদলি হয়ে গেছে। কি বুঝলেন? এবার টাকা যখন আসে, আয় আসে, ব্যয়ের একটা হিসাব দিতে হবে না? আয় ব্যয়ের একটা হিসাব দিতে হবে না? যখন এখানে আয় হয়, কি কি কাজে এই টাকাটা ব্যয় করছেন, এটা যখন হিসাব চাইছে, তখন ওই ডিসিটি বদলি হয়ে গেছে, 6 ঘন্টা পরে বদলি হয়ে গেছে। এবার বলেন, সমাজের যারা রাষ্ট্র দায়িত্ব আছে, লোকগুলি ভালো না খারাপ? হিসাব চাইছে, আর আপনাকে, আর ওনার সৎ লোক, ভালো লোক পৃথিবীতে আছে, কিন্তু টোকায় লওয়াটা বড় কঠিন ব্যাপার। এই পৃথিবীতে যেমন খারাপ লোকও আছে সমাজে, এই রাষ্ট্রে, তেমনি ভালো লোকও আছে। আমাদের দুঃখ হলো, আমাদের ব্যর্থতা হলো, আমরা সেই ভালো লোকগুলিকে ধরে আনি, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্বে দিতে পারে না বিদায় আজকে পৃথিবীর খারাপ লোকগুলাই জায়গা দখল করে আমার আপনার ক্ষতি করতেছে। তাহলে যখন ইয়াদের, যখন রাষ্ট্রের যখন স্থিতিশীল করে দিল, তখনই হোসেন তিনি তখনও, তিনি তো নবীর উত্তরসূরি। কিভাবে নবীর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন বিজয়ের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যে নবী তার জীবনের সংগ্রাম করে গেছেন, সেই নবীর উত্তরসূরি কিভাবে আল্লাহর বিধানকে স্থিতিশীল করবে, এটা হোসেন মানতে পারে নাই। এজন্যই তিনি তার কাছে গেলেন, তাকে জানাবেন, দাওয়াত দিতে গেলেন। তিনাকে যখন কারবালার মধ্যে আটকে দেওয়া হলো, ওখানে তিনি কাফেলা করে সেখানে তিনি থাকলেন। প্রায় 70 জনের মতো ওই বহরে লোক ছিল, ওই কাফেলার লোক ছিল। এরা সব কিছু, খাদ্য, পানি জাতীয় সব কিছু, যা কিছু মানুষের দরকার, চিকিৎসা, খাদ্য যখন দরকার ছিল, সব কিছু বন্ধ করে দিয়েছে। হযরত আলী আসগরকে যখন পানি পান করাবে, তারা বলছিলেন এরা পানি দেবে, কারণ এই আল্লাহর কুল কায়নাত আমার নানার ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ঘুমাইলে কেন হন, ঘরে তো উল্টাটা বুঝি দোয়ানা যে সালবাই দোয়ানা দিকে 3 ঘন্টা বই দেখতে আর গালের দিকে মাসি ঢুকে যায়, এরপরও মিল নেই, কোনো চোখ পাতাও ভালো না।
ইয়ে 10 মিনিট বলে ঘুমাই যাবে, আর খবর থাকে না। তিনি বলছেন যাও আজগরের জন্য ফানি দিবে, তারা নিষেধ করবে না। কেননা আমি দেখছি তারা ফজর পড়ছে, ওই ইয়াজিদের কাফেলা থেকে ওখান থেকে কোরআনের আওয়াজ, তারা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের আওয়াজ আমি শুনতে পেলাম। তারা পানি আনতে বাধা দিবে না, কিন্তু তারা কি পানি দিছে? তারাও তো নামাজ পড়ছে, ফজর পড়লো, ইয়াজিদে ফজর পড়লো, ইয়াজিদ কোরআন তেলাওয়াত করলো, তারপরেও কেন নবীর বংশধরকে, নবীর উত্তরসূরিকে, নবীর আহলে বায়াতকে কেন তারা পানি দিল না? কেন সেখানে তেনাকে শহীদ করা হলো? তার মানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন তার নবী মাধ্যমে আল্লাহ তাআলা তার নানার মাধ্যমে যেভাবে দিন প্রতিষ্ঠা তিনাকে করে দিয়ে গেছিলেন, সেইভাবে ধারাবাহিকভাবে ওইভাবে তিনি রাখার জন্য চেষ্টা করছেন। তিনি ইয়াজিদ ওইভাবে চাই নাই, এই জন্য ইয়াজিদ তেনাকে আর সহ্য করতে পারে না, তেনাকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছেন। সেই দিনটাও মুহররমের 10 তারিখ পড়ে গেছে। তিনি শেষমেশ বলছেন আমি 2 রাকাত নামাজ পড়ব, সেটাও যদি তাকে পড়তে দেওয়া হয়, তেনাকে চতুর্দিক থেকে তেনাকে তীর দিয়ে নিক্ষেপ করলো। তাহলে আজকে যুগে নামাজ একটু ভুয়েলা কোরআন তেলাওয়াতের অভাব হবে না, কিন্তু যখনই বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন, তখনই লোকের অভাব। ঠিক না বেটি? যখনই বলবেন হোসেনকে অনুসরণ করে চলি আমরা, ইয়াজিদ নয়, তখন দেখবেন আর রাজি না, তখন কোসো আমসা, তখন ওই ভিতরে রাস্তা আল্লাহ কয় আপনার কথা শুনবে, তারা আর মানবে না। সে কারণে আল্লাহ তাআলা কোরআনে উঠে দিচ্ছে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতে বলে والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم, আর যারা হেদায়েত লাভ করেছে আল্লাহ তাদের আরো অধিক হেদায়েত করে দিয়েছেন। এক কথায় আপনি যদি ভালো হতে চান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কি করবে? সহযোগিতা করবে। আপনি খারাপ পথে হাঁটবেন, তাও সহজে পাবেন, আর আপনি যে পথে চলবেন সেটাই পাবেন। যাই করতে চাইবেন তাই পাবেন। করবেন কি সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনি, আপনি কি করবেন সেটা সিদ্ধান্ত আপনি নিতে হবে। আপনি কার সাথে চলবেন? আমাদের সাথে প্রবাদ আছে যে সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে সর্বনাশ। আপনি খারাপ প্রকৃষ্ট চলেন, 10 দিন পরে আপনি অটোমেটিক আপনার খারাপ হয়ে যাবে। আজ এই ভালো লোকের চলেন, আপনি অটোমেটিক আপনার ভালো একটা ধারণা চলে আসবে, ভালো একটা ধারণা চলে আসবে আপনার ভিতরে। আপনার মনকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দেবে। আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে যেগুলি হবে আল্লাহ তাআলা সেগুলি আপনাকে রহমত দিই, আপনাকে সুন্দর একটা পরিচালনা জীবন গড়ার তৌফিক দান করবে। দেখেন অনেক ভালো লোক আছে, কোনো মারামারি হানাহানি কাটাকাটিতে নাই, নিরিবেলে হচ্ছে তার জীবনটা অতিবাহিত করতেছে। এই ধরনের লোক আছে না নাই? কথা বলা। আর এমনও লোক আছে সারাদিন অস্ত্র লয়ে ঘুরে, অস্ত্র লয়ে থাকতে হয়, মারামারিতে ব্যস্ত থাকতে হয়, সে অস্ত্র ছাড়া ঘুমাইতে পারে না, তার বালিশের নিচে অস্ত্র ধুইতে হয়, তারপরে ঘুমের টেবিলে ঘুম, তারপর তার ঘুম হয় না। এরপরে মামলা হামলা, তার জীবনটা তছনছ, একটা খারাপ, এমন কোনো দিন জানে সে যে নেশা করে না, নেশাগ্রস্ত থাকে না, তার জীবনটা অন্য এক সিস্টেম। সেও পৃথিবীতে চলাফেরা করে, আর স্বাভাবিক মানুষ চলাফেরা করে ভদ্রভাবে ভালোভাবে। ওই খারাপ লোকরা জিজ্ঞেস করলে দেখবেন ওই কেমন ভালো লোক, খুব ভালো মানুষ। তা আপনি পারেন না কেন? আপনি কখনো জিজ্ঞেস করছেন আপনাকে যে উনি যে ভালো হয়েছে নম্রভাবে, কোনো মারামারি হানাহানি কাটাকাটিতে নাই, কোনো কিলেকিলিতে নেই, কোনো কিচ্ছুতে নাই, সে সৎভাবে যা পায় তা খায়, তাহলে আপনি পারেন না কেন সে ফেলল? এটা যদি আমাদের প্রত্যেকের ভিতরে কাজ করে, আমাদের এই পরিবার সমাজ পাল্টেবে কি পাল্টেবে না? পরিবর্তন হবে কি হবে না? হবে, পরিবর্তন হবে। যে ওই যদি পারে ভালোভাবে চলতে, ওই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারে, আমি কেন পারবো না? আমাকে কে বাধা দিল? কে আমাকে আল্লাহর ঘর থেকে দূরে রাখলো? আমার কেন ভাগ্যে জুটে নাই আল্লাহর ঘরে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে,
দিদার করতে আমি কেন পারি না? হোসেন তার মৃত্যুর এক মুহূর্ত বলে, আমি দূরে নামাজ পড়বো, ইয়াজিদের বংশরা আমাকে মেরো না, আমি দূরে নামাজ পড়তে পারবো, আমাকে তোমরা শহীদ করে দিও, আমার কোনো আপত্তি নাই। আর আপনাকে তো কেউ মারবে বলে না, নামাজ পড়লে এখনকার আপনাকে আমলকে মারে না, বিএনপি মারবে না, তাহলে আপনাকে কেউ মারবে না কেন? তারা আপনি পড়তে পারতেছেন না। হোসেন আপনি অনুসরণ করেন, আপনি দাবি করেন আমি হোসেনের বংশ, আমি হোসেনকে বংশধর দাবি করেন, আপনাকে কেন মসজিদে পাওয়া যায় না? আসলে আপনার দাবিটা হলো শুধুমাত্র ভুয়া ভণ্ডামি ছাড়া কিছু না। আপনি তো বলতেন হোসেনের বংশধর, হোসেনের বংশধর আমরা পরিচয় দেখি দিই না, দেখি দিই না, হয়তো হোসেনের বংশধর পরিচয় দিই না, আমি ইমাম হোসেনের বংশধর। তাহলে সেই ইমাম হোসেন যদি মৃত্যুর আগে বলে যে আমি দূরে নামাজ পড়বো, এই কাফেরেরা, এই ইসলামের বিরোধী শক্তিরা আমাকে সময় দাও, সেই নামাজ পড়া অবস্থায় থাকে, তিনি যে নিক্ষেপ করে সেখানে শহীদ করা হয়, তার মাথা থেকে দেহকে আলাদা করে দেওয়া হয়, আমাকে তো আপনাকে তো দেহ আলাদা করে দিচ্ছে না, এটা না কেউ করবে না, নাই এখন। যদি হয় তখনটা কথা পরেরটা পরে, এখন তো নাই। কেন আপনি পারেন না? কে আপনাকে পিছিয়ে রাখলো? কখনো কি আপনি চিন্তা করছেন কে আমাকে অপরাধ জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছে? কে আমাকে খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে? আমি কেন ভালো পথে আসতেছি না? কে আমার এই পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে? কারা? সে কে আমাকে অন্যায়ভাবে দাবিত করতেছে? এগুলি যখন মাথায় কাজ করে আমার আপনার, এমনিতে আমি আপনি ভালো হয়ে যাই। এই জন্য বলছিলাম এই সমাজের কিছু সবচেয়ে খারাপ লোক তা নয়, কিছু ভালো লোকও আছে, কিন্তু আমরা সেই ভালো লোকগুলি আমরা আনতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, সেটা আমাদের যোগ্যতার অভাব, আমাদের ব্যর্থতার কারণে আজকে দিন দিন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন পরিবার সমাজ খারাপ হয়ে যাচ্ছে। সন্তান তার বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, বাবা তার স্ত্রী তার স্বামীর কথা শুনে না, স্বামী তার স্ত্রীর কথা শুনে না, ভাই তার ভাইয়ের কথা শুনে না, ভেদাভেদ, মারামারি, হানাহানি, আজকে এগুলি লেগেই আছে। এটাই আমাদের এখন চলতে বাস্তবতা। আল্লাহ বলেছেন হেদায়েতপ্রাপ্ত লোকেরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আর কাফের মুনাফিক জিজ্ঞেস করতে একটু আগে তিনি বলেছিলেন যে মুসলিম থেকে দুর্ভাগ্যরা যারা অথচা নষ্ট করে উঠে যাচ্ছে, সে সৌভাগ্যবানেরা যে মুসলিম থেকে তাদের জ্ঞান নিয়ে যেতে পারে নাই। আল্লাহ বলছেন হে রাসূল, আপনার কাছে পড়ছে, আপনার সহবতে ছিল, তারপরও তারা মুনাফিক হয়ে গেছে, তারা জাহান্নামে থেকে চলে যাচ্ছে, এটা তাদের জন্য দুর্ভাগ্য। যে দেশে মুসলমানেরা কোরআন নিয়ে কথা বলার কথা, যে দেশে মুসলমানদের পক্ষে থাকার কথা, আজকে সে দেশের মুসলমানেরা মুসলমানদের বিপক্ষে, ঠিক না বেটি? আজ থেকে প্রায় 2-3 দিন আগে মনে হয় সারা ওয়ার্ল্ড একটা রাষ্ট্রীয় নেতাদেরকে ডাকা হয়েছে, কে কোন রাষ্ট্রকে সাপোর্ট করবে যুদ্ধের জন্য, ইসরায়েল এবং ফিলিস্তিনে, ইসরায়েল এবং কথা বলো, ইসরায়েল এবং ফিলিস্তিন। তখন প্রায় রাষ্ট্র সাপোর্ট করলো। আমাদের দেশে জাগর পাগল আর্জেন্টিনা, ব্রাজিল, এরা সাপোর্ট করলো ইসরায়েলকে। কারা সাপোর্ট করছে? ইসরায়েলকে তারা সাপোর্ট করলো, যে তারা তাদের অর্থ দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা ইসরায়েলকে সহযোগিতা করবে। মারবে কাদেরকে? হ্যাঁ, মুসলমানদের। এই মুসলমান দাবি করা মুসলমানদের সন্তান, তার বাবা মেসেজ ছবি লাগাই এতে কয়েকটা কিছু। ওর দেশে 99% ইহুদি, আজান দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। তাহলে যে আমার আজান নিষেধ করে সে কখনো আমার লোক হতে পারে? আমার পছন্দ লোক হতে পারে? আমার পছন্দ লোক মিশরের মোহাম্মদ সালাহ, সারা পৃথিবীর তারকা, বার্সেলোনা ক্লাবের খেলোয়াড়। যখন বিমানে তখন সে কোরআন তেলাওয়াত করে, খেলার আগে সে নামে কোরআন তেলাওয়াত করে। তার মতো লোক সেনেগালের সাদিও মান, একদম গরিব এলাকার, এর সাথে পৃথিবীর মানে কোনো রাষ্ট্র গরিব নেই। সে এখনো সে তার ভাঙা মোবাইল, সবচেয়ে পৃথিবীর কম দামি মোবাইল ব্যবহার করে পৃথিবীর মুসলমানদের তারকা সাদিও মান, সেনেগালের বিশ্ব তারকা, সবচেয়ে কম দামি মোবাইল ব্যবহার সে। পৃথিবীর কোনো তাকে ইউটিউব ফেসবুক তাকে এখনো পায় নাই।
তার অর্থের টাকা দিয়ে তার ওই রাষ্ট্রকে, ওই এলাকাকে, ওই সমাজকে, ইউনিয়নকে সে সাথে ফেলেছে, মানুষদেরকে সে টাকা দিয়ে ভরপুর করে এনেছে। এখন ওই এলাকার লোক কোটিপতি, তার অবদানে বিভিন্ন তার অর্থের দিয়ে সব কিছু সে দিয়ে দিয়েছে। তাহলে সে কি আমার জন্য আইডল নয়? আমার জন্য আইডল হয় যার সন্তানেরা, যে দেশের কোনো বিবাহ হয় নাই, যে দেশে কোনো বিবাহ হয় নাই, পছন্দ হয়েছে, বিয়ে করেছে, রাখছে, বছর হয়ে গেছে, ছেলে মেয়ে 10টা হয়েছে, সাচ্ছে দূর গেছে। তাহলে এটা তো যার সন্তান, সে যার সন্তানকে পছন্দ করে, মুসলমানের সন্তান, এখন এটার পরিচয় কি? আসলে এটা পরিচয় আনতে হবে। আমি যদি মুসলমান হই, সাদিউ মান কি আমার জন্য আইডল নয়? মোহাম্মদ সালাহ কি আমার জন্য আইডল নয়? জার্মানির মোহাম্মদ অজিল কি, যার অর্থের টাকাগুলি 1 বছরে বিশ্ব খেলার টাকা সব কিছু ফিলিস্তিনে উজাড় করে দিয়ে দিছে, সে কি আমার আইডল নয়? তাহলে আমাদের আইডল হবে কে? বানাচ্ছি কাকে? আমরা অনুসরণ করবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে চলবে, তার আনুগত্য করে চলবে, সে হবে আমার জন্য আইডল। আর সে যাকে অনুসরণ করে চলবে না, সে আমার বাবা হলো, বাবা হতে পারে, আমরা আইডল হবে না। আমার ভাই হতে পারে, কিন্তু সে আমার আইডল নয়। আমার আইডল হবে যে রাসূলের সুন্নাহ মতো চলবে, মুসলমানদের পাশে থাকবে, মানুষের দুর্দশার সময় বিপর্যস্ত অসহায় মুসলমানদের পাশে কথা বলবে, অর্থ দিয়ে সহায়তা করবে, সে আমার আইডল, সে আমার ভাই। সে যেই হোক, সে যে দেশের হোক। আমরা কি সেনেগালের পরে আর ভিতরে আফ্রিকা মহাদেশের শেষ রাষ্ট্র, এরপরে আর কোনো দেশ, এবার সাগর আর মহাসাগর, এবার কি আছে আল্লাহুল আলম, আল্লাহ বলে আমরা কেউ জানি না। তাহলে আমরা চাইলেও কি যেতে পারবো? কি তাকে আমরা ভালোবাসি কেন? কার জন্য? কথা বলে আল্লাহ জন্য ভালোবাসি কি? সে আল্লাহ প্রদত্ত কাজগুলি করে। এজন্য আমরা কেরা শত্রু মুসলমানদের, কারা মুসলমানদের বন্ধু, এই চিনতে না পারার অভাবের কারণে আজকে আমার আপনার সামনেই, আমার আপনার সন্তানেই তো টাকা দিয়ে আজকে পতাকা লটকেছে, ঠিক না বেটে? আমার আপনার সন্তানে তো আজকে, ওরা একদিন দেখলাম মেয়ে ওকে কয়, যদি নেই মাস যদি 10 বিয়ে করা আগে হাতে বিয়ে হবো, মুসলমানের মেয়ে। আজকে হে হয়েছে আমার আইডল। আমরা আইডল মানব সাহাবায়ে কেরামকে। কাদেরকে? সাহাবায়ে কেরামকে আমরা আইডল মানব। আমাদের আইডল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আমাদের আইডল হবে, তাকে অনুসরণ করে আমরা চলতে হবে। আমরা চলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আইডল মানি, আমরা চলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আমরা চলতে হবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। এদেরকে আইডল মানি, আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো, তারপরে আমরা জান্নাতে যেতে পারবো। কারণ নবীজি বলেছেন, যার সাথে তার সম্পর্ক দুনিয়াতে ভালোবাসা, তার সাথে তার জান্নাত হাসর মাঠে বিচার ফয়সালা হবে। তাহলে এখন বলেন, এরা কি এই নেইমার, ব্রাজিল যারা আছে আর্জেন্টিনা, এরা কি এরা খেলোয়াড় কাফের না মুসলমান? যেটা তার আইডল হয়, এর সাথে হাসর নাসর হয়, জান্নাত যেতে পারবে? এটা কেন মাথা দেবে? আপনার আইডল হবে মুসলমান হবে। এই জন্য আমরা মুসলমানদের পক্ষে থাকবো। আমাদের মরক্কোর খেলোয়াড়রা মোহাম্মদ ইসমাইল, তিনিও পুরা পতাকাকে উড়াই দিচ্ছেন, ফিলিস্তিনি পতাকা মাঠে তিনি উড়াই দিচ্ছেন, জানাই দিচ্ছেন পৃথিবীর মাজলুমদের পক্ষে এখনো মুসলমানরা আছে। এটা কি পৃথিবীর পরিচয় নয়? এটা কি প্রতিবাদ নয়? আমার আইডল তো ও হবে। আমার আইডল হয়েছে যে টাকাগুলি দেয় ওই ইসরায়েলকে দেয় অস্ত্র, মানে আমার মুসলমান ফিলিস্তিনের আমার মা বোনদেরকে মারবে, সে যদি আমার আইডল হয়, আমি মুসলমান দাবি করার কোনো হক আছে নাকি? কোনো হক নাই। আমি মুসলমান কিসের মুসলমান? এই জন্য আমার সমস্ত কাজে কর্মে, চলায় ফিরায়, আদর্শে, ভালোবাসা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য সব কিছুতে আইডল থাকবে নবীজির সুন্নাহ মতো, আল্লাহর বিধান মতো। যে মানবে আমরা তাদেরকে মানবো, যে মানবে না আমরা তাদেরকে মানবো না। এই আল্লাহ তাআলা মুহররম মাসে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে এইভাবে শিক্ষা নিয়ে গ্রহণ আমার জীবন পরিচালনা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।